মা, তুমি মিছিমিছি অভিমান করে আছো। মহিন্দা, তুমি একটু এখানে এসো, মায়ের পাশে বসো তো। বসো বসো এখানে। মা, তুমি মিছিমিছি অভিমান করে ছেলের থেকে মুখ ফিরিয়ে আছো। বিয়ে হলে বুঝি মা এভাবে দূরে সরে যায়? সে কথা তোর মহিন্দাকে শুধু, আমি তো এখন তার দু চোখের বিষ। পরের মেয়ের সামনে আমাকে যত রকম ভাবে পারে হেনস্থা করছে। পরের মেয়ে এখন তার আপন হলো, আর মা হলো কি তার পর। দেখো, এগুলো কিন্তু সবই তোমার মিথ্যে অভিমান, আর এই মিথ্যে অভিমানের জন্য তুমি নিজেকে আমার থেকে দূরে সরিয়ে রাখছো। মা, তুমি তো জানো আমি কেন রাগ করেছি। না, জানি নে, আর জানতেও চাই নে। মা, তুমি আবার রাগ করছো। মহিন্দা কি বলছে একবার শুনিয়ে দেখো না। কি শুনবো? সেই তো বউয়ের কোলে ঝোল টেনে কথা বলবে। মায়ের মতামত, মায়ের সিদ্ধান্ত, এইসবের কোনো মূল্য আছে তার কাছে? সেটা বললে চলবে? মহিন্দা তোমার সিদ্ধান্ত তো মেনেই নিয়েছে। শুভচিনী পুজো হয়ে গেলেই বউঠান তার ঘরে ঢুকবেন। সে কি আর আমার কথা মেনেছে? তুই এসে বললি তবে মানলো, অথচ এই একই কথা নিয়ে তার আগে আমার সঙ্গে কি অশান্তিটাই না করলো। করবে না? আসল কথা হলো, পাছে তার বউ মনে করে সে মায়ের আঁচল ধরা, তাহলে তো তার পৌরুষে লাগবে। তাই জন্য বউয়ের সামনে মায়ের সঙ্গে উঁচু গলায় তর্ক না করলে তার মান থাকবে না। মা, তুমি ভুল করছো। নিজের পৌরুষ দেখানোর জন্য আমি কিন্তু তর্ক করিনি। একটা অবলা, অনাথ এবং অসহায় মেয়ে এই বাড়িতে এসেছিল, এবং তার উপর তোমরা অত্যাচার করছিলে। সেটা দেখে আর যাই হোক, আমি অন্তত মুখ বুজে সহ্য করতে পারি না। হ্যাঁ, সে অনাথ ছিল, কিন্তু এখন সে বিবাহিত, সে কথা ভুলে গেলে চলবে না। তার একজন স্বামী আছে, আর সেটা হলাম আমি। মা, আমি বলতেছিলাম যে উনি কাল